আজকে তৈরি করে দেখাবো ছোট ছোট মুচমুচে ডাল বড়া রেসিপি। খুবই ক্রিস্পি হবে আর দেখতে খুবই কিউট হবে। রেসিপিটা তৈরি করা খুবই সহজ, তাহলে চলুন দেখে নেই। তো ডাল বড়ার জন্য আমি আগে থেকে 2 কাপ মসুর ডাল আর 1 কাপ বুটের ডাল এরকম পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 6-7 ঘন্টা। 6-7 ঘন্টা পরে দেখুন ডালগুলো ফুলে এরকম ডাবল হয়ে গেছে। এখন ডালগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটা পাটাও বেটে নিতে পারেন। তো ব্লেন্ডারে আমি বেটে নিয়েছি, আর একটু শক্ত করে বাটতে হবে, ঠিক এরকম। তো এখানে অনেকখানি ডাল বাটা রয়েছে, তো এখান থেকে আমি প্রায় 3/4 কাপের মতো ডাল বাটা রেখে বাকি ডাল বাটাগুলোকে জিপলক ব্যাগের মধ্যে ভরে আমি সংরক্ষণ করব ডিপ ফ্রিজে। তো যেটুকু পরিমাণ আপনাদের দরকার সেটুকু জিপলক ব্যাগের মধ্যে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। শুধু ডিপ ফ্রিজ থেকে বের করেই এরকমভাবে মাখিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি যেটুকু রেখে দিয়েছিলাম সেটুকুর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এখানে অনেকখানি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আর 1/2 চা চামচ আদা বাটা, আর 1/2 চা চামচ লবণ, আর 1/2 চা চামচ আমি এখানে জিরা ব্যবহার করেছি। আর কোনো মশলা অ্যাড করা লাগবে না, যা দিয়েছি এটাতে খুব সুন্দর একটা ডাল বড়ার টেস্ট আসবে। তো এখন সব কিছুকে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে ছোট ছোট করে আমি এটাকে ডুবো তেলে ভেজে নেব। তো এর জন্য আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে অল্প অল্প করে আমি এখানে ডাল বড়াটা দিয়ে দিচ্ছি। আমি একটু ছোট করেই দিচ্ছি, এতে করে ডাল বড়াটা অনেক বেশি মুচমুচে হবে। তো আপনারা চাইলে এটা বড় করেও বানাতে পারেন। এখন ডুবো তেলের ভেতরে ডাল বড়াটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এই অবস্থায় কিন্তু ডাল বড়াটা অনেক বেশি নরম থাকে, তো ডাল বড়াটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই। যখন দেখবেন নিচের থেকে একটা সাইড ভালো মতো কালার চলে এসেছে, সে পর্যায়ে ডাল বড়াটাকে আমি উল্টে দেব। ঠিক এভাবেই ডাল বড়াটাকে ভেজে নিতে হয়। যদি অতিরিক্ত বেশি নাড়ানাড়ি করা হয় তাহলে কিন্তু ডাল বড়া ভেঙে যেতে পারে। তো এক সাইড ভালো মতো কালার হয়ে গেলে দেন উল্টে দিতে হবে। তারপরে অপর সাইডটা পছন্দ মতো কালার হয়ে যাওয়া পর্যন্ত আপনি ভেজে নিতে পারেন। তো আমি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে আরও বেশি লাল করেও ভাজতে পারেন। তো এই তো আমাদের ডাল বড়া একদম ভাজা শেষ। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন ডাল বড়া বা ডাল পেঁয়াজগুলোকে আমি ভালো মতো তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিয়েছি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো আপনাদেরকে দেখাই, দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর খেতে মাশাআল্লাহ অসাধারণ ছিল। আপনাদের কার কোন পেঁয়াজুটা পছন্দ, ডাল পেঁয়াজু নাকি এমনি পেঁয়াজু, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।